নমস্কার। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর টু বেলুড়। তো দক্ষিণেশ্বর টু বেলুড় যেতে গেলে আমাদের ফার্স্টে দমদম নেমে কবি সুভাষ যেতে হবে। তো কবি সুভাষ থেকে আমরা মেট্রো করে দক্ষিণেশ্বরে নামবো। দক্ষিণেশ্বর মেট্রো করে নামলেই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ গেলেই আমরা কি করব, মন্দিরে পৌঁছে যেতে পারবো। তো এটা দক্ষিণেশ্বরের বাইরের ভিউ। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজটা ক্রস করলেই আমরা মন্দিরে পৌঁছে যেতে পারবো। এর জন্য তোমাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র কোনো রিক্সা তোমাকে নিতে হবে না। তুমি এমনি নর্মালি হেঁটে যেতে পারলেই তুমি পৌঁছে যেতে পারবে। তো তুমি যদি চাও তাহলে বাড়ি থেকে 5 ফল ফুল, প্রসাদ, যা মিষ্টি আছে সেগুলো নিয়ে যেতে পারো। কারণ এখানে যে সারি সারি দোকানগুলো দেখছো, এখানে সব কিছু পাওয়া যায় ঠিকই, কিন্তু তোমার রেঞ্জটা অনেকটা হাই হয়ে যায়। কারণ সামান্য একটা মালার দামই 100 টাকা কিংবা 50 টাকা এরকম তো বলেই। তারপরে সামান্য কিছু ফল, কিছু ফুল দিয়ে আর পেড়া দিয়ে রেঞ্জটা হাই করে দেয়। এটা হলো ফ্রন্ট ভিউ তোমার। এখানে চারিদিকে সিসিটিভি লাগানো রয়েছে। তো এইটা হলো তোমার রামকৃষ্ণ, প্রভু রামকৃষ্ণর ফটো। এইবার আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে গেলে কিছু রুলস ফলো করতে হবে। যেমন আমাদের লাগেজগুলো রেখে দিতে হবে, ওরা কিছু কার্ড দেবে, জুতো রাখতে হবে, সাথে ফোনগুলো জমা দিতে হবে। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড নেই। এখানকার মন্দিরের লাইন সিস্টেমটা বেশ ভালো, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে হয় না। 2-3টে লাইন দিয়ে ওরা তাড়াতাড়ি বেশ ভেতরে পুজোটা দেওয়ার ব্যবস্থা করে দেয়। আর এখানে তোমার 10:30টার মধ্যে তোমার প্রসাদের কমপ্লিট হয়ে যায়। তো তোমাকে সেই জন্য 10:30 থেকে 11টার মধ্যে তোমাকে যদি প্রসাদ নিতে হয়, তাহলে এখানে সেই 100 টাকা দিয়ে সেই ব্যবস্থাটা করা আছে। তো এখানে আমরা যথারীতি জুতো জমা দিচ্ছিলাম, জুতো, ব্যাগ, ফোন। আর এখানে দাঁড়িয়ে বেশ ভালোই সবাই ফটো তুলছিল। মন্দিরের ভিতরে এত সুন্দর পরিবেশ, তোমাকে কি বলবো। এটা হলো বাইরের ফ্রন্ট ভিউ। আমরা ভেতরে নিয়ে যাওয়ার পারমিশন পাইনি। তো এর ভেতরে যে শান্ত পরিবেশ তোমাকে একেবারে কি বলবো, মনটা খুবই ভালো করে দেবে। এটা আর কিছু ঠাকুর ছিল বাইরে যাওয়ার পথে, সেগুলোই তুলেছি। এবার আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাচ্ছি। তো বেলুড় যেতে গেলে আমাদের গঙ্গা পার হতে হবে, তো সেই জন্য ব্রিজ পার হচ্ছি। তো এখানে পার হেড 15 টাকা করে ভাড়া নেবে। যেতে 15 টাকা, আসতে 15 টাকা। তুমি জাস্ট ভিউটা দেখো। লঞ্চের থেকে একদিকে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে, অন্যদিকে বেলুড় মঠ দেখা যাচ্ছে। এরকম একটা পরিবেশে সত্যিই ভালো লাগে। পুরো গঙ্গা ভেসে যাচ্ছে। এটা আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, এখান থেকে দেখা যাচ্ছে। লঞ্চ পরপরই পাওয়া যায়। তো আমরা যথারীতি লঞ্চে উঠে গেছি।
গঙ্গার স্রোতটা দেখো। বেলুড়ে যেতে গেলেও একই। তোমার 11টার মধ্যে প্রসাদ দেওয়ার স্লিপ আছে। সেগুলো যদি তুমি নিতে পারো তাহলে তোমাকে প্রসাদ দিতে পারে। 11টার পরে ওই 12টা নাগাদ তোমার খেতে দিয়ে দেবে প্রসাদ। আহ, আমরা এখান থেকে বেলুড় থেকে প্রসাদটা নিয়েছিলাম। তো ওখানে চলো, দেখবে কি সুন্দর প্রসাদ দেওয়া আছে। মানে এত সুন্দর প্রসাদ। আর এ দেখো এখানটায় ভিউটা দেখো, পুরো বেলুড় মঠের ভিউ এটা। আমরা মঠে যাওয়ার জন্য এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে তোমার কিছু গাছ রয়েছে। আর এখানে মানে মঠের যারা থাকেন তাদের মনে হয় এখানে আহ, থাকার জায়গা এগুলো। অনেকটা এরিয়া জুড়ে এটা। পরিবেশটা এত সুন্দর, মানে শান্ত, তোমাকে কি বলবো। এখানে ফোন সাইলেন্ট করে তোমাকে যেতে বলে। মানে তুমি এখানে চুপচাপ বসে থাকবে, মানে একটা ভালো পরিবেশ তোমাকে এই জায়গাটা দেবে। এখানে পুজোর কিছু তিথি দেওয়া ছিল। তো আমরা চলে এসেছি মঠের মধ্যে। এখানেও একই সিস্টেম, তোমাকে 1:30টার পরে তোমাকে মানে প্রসাদ খাইয়ে তোমাকে বের করে দেবে, যে তুমি 1:30টার পরে আর ঢুকতে পারবে না। এটা বেলুড় মঠে দেখো সমস্ত ভিউটা। 1:30টার পরে তুমি আর ঢুকতে পারবে না। আবার সেই 3টে 3:30 নাগাদ তোমাকে ঢুকতে দিতে হবে। দু জায়গাতেই সেম। এখানে ফটো তোলার খুব একটা সেরকম অ্যালাউড নেই। পরিবেশটা এতটা সুন্দর, মানে তোমাকে কি বলবো। দেখো এটা আমাদের মঠ। এটা হলো ওই প্রসাদ বিতরণের জায়গা। এখানে সবাইকে এরকম বসিয়ে দিয়েছে, প্রায় 2000 মতো লোক তো এখানে বসতেই পারবে। তো এখানে মেন যে আকর্ষণ সেটা হলো খিচুড়ি। দেখো এটা প্রসাদ, তুমি যতবার চাইবে তোমাকে দেবে। তো এখানে তোমার খিচুড়ি, সবজি, পায়েস আর চাটনি দেবে, যা খুবই অতুলনীয়। আচ্ছা, এখানে আমরা বসেছিলাম খাওয়া দাওয়ার পরে। এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, তো নিয়ে তোমার জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এখান দিয়েই মানে পেছনের রাস্তা দিয়ে তোমাকে চলে যেতে বলবে। দেন তুমি আবার 3:30টার সময় এখানে এন্ট্রি করতে পারবে। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার লঞ্চে করে দক্ষিণেশ্বর গেছিলাম। এখনো কাশফুল ফুটে রয়েছে। এই দেখো এইবার যে ভিউটা দেখতে পাবে, এই যে পুরো
বেলুড় মঠের ভিউ হলো এটা। এটা আমাদের দক্ষিণেশ্বর, যেটা তোমাকে বলছিলাম প্রথমে, যে এক সাইডে দক্ষিণেশ্বর, এক সাইডে বেলুড় মঠ। জাস্ট অতুলনীয়, আর কোনো কথা হবে না।